এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত। পাকা আম বেশিরভাগ মানুষই পছন্দ করেন, আর যারা প্রকৃত আমপ্রেমী তারা পাকা আমের যে কোনো রেসিপি আশা করি পছন্দ করেন। আজ আমি পাকা আমের লুচি বানাবো। এই লুচি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পাকা আম। এখন আমি আমগুলি খোসা ছাড়িয়ে পিস করে মিক্সি জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন এই পেস্টের মধ্যে যাতে কোনো দানা না থাকে তার জন্য ছাঁকনির সাহায্যে বা কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যে দানাহীন শাঁসালো অংশটা বের করে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, এর মধ্যে একটুও দানা নেই। আসলে দানা হয়ে থাকলে লুচি ভালো ফুলবে না, কারণ ফুটো হয়ে যাবে। এবার প্রয়োজন মতো আটা নিয়ে নিচ্ছি। এই আটাতে দিয়ে দিচ্ছি একটু লবণ, 2 চামচ চিনির গুঁড়ো এবং সরষের তেল। দানা চিনি গলতে সময় লাগবে, তাই চিনির গুঁড়ো নিলাম। আর সরষের তেলের বদলে সাদা তেল বা ঘিও নিতে পারেন। পাকা আমের স্বাদ যেহেতু মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। এবার আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এভাবে গোটা তৈরি হচ্ছে মানে ময়াম হয়ে গিয়েছে। এবার আমের শাঁস দিয়ে আটাটা মেখে নেব। জল না দিয়ে আমের শাঁস দিয়ে আটা মাখবো। আটা মাখা হয়ে গিয়েছে, লেচি কেটে গোল করাও হয়ে গিয়েছে। এবার লুচিগুলি একটা করে বেলবো আর ভেজে নেব। আর তার জন্য আগে চাকতি এবং বেলুনিতে ভালো করে তেল লাগিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে লুচিগুলি দিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে। এইভাবে সবগুলি লুচি ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে পাকা আমের লুচি। চেহারা যেমন সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে। দেখুন বন্ধুরা কেমন নরম হয়েছে, সামান্য চাপেই ছিঁড়ে যাচ্ছে। তাহলে চটপট আপনারাও বানিয়ে ফেলুন আমের লুচি। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।